হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এবং আদাব। আজ আমরা যাচ্ছি মুক্তানগর রিসোর্টে। অনেক দিন যাব বলে ভাবছি, যাওয়ার হয়ে ওঠেনি। তো আজ ফাইনালি যাচ্ছি সেই সবার পরিচিত মুক্তানগর রিসোর্ট। সেটা আসলে আমার গ্রামের বাড়ি থেকে প্রায় 40-45 মিনিট সময় লাগে, সেই জন্য আমি সিএনজি করে যাচ্ছি। মুক্তানগর রিসোর্টটি আসলে একটি হাওড় অঞ্চলের দিক দিকেই পড়েছে। শেরপুর থেকে প্রায় 10-15 মিনিট সময় লাগে। একটি গ্রামে অবস্থিত সেই মুক্তানগর রিসোর্টটি। আমরা সেখানে আজ যাচ্ছি। খুবই সুন্দর মুক্তানগর রিসোর্টে যাওয়ার রাস্তার ভিউগুলো অসাধারণ ছিল। আর মুক্তানগর রিসোর্টের স্টার্টিং ভিউটা আমার কাছে খুব একটি ভালো লেগেছে এবং বিশেষ করে গেটটা অসাধারণ ছিল। যাই হোক, দেখতে পাচ্ছেন মুক্তানগরের স্টার্টিং ভিউটা খুবই একটি সুন্দর। বিভিন্ন কটেজগুলা বিভিন্ন আলপনা দ্বারা তৈরি করা হয়েছে, খুবই সুন্দর দেখতে। খুবই সুন্দর মুক্তানগরের বিভিন্ন কটেজগুলো দেখলাম আর কি। সামনের দিকগুলা খুবই সুন্দরভাবে নান্দনীয়ভাবে সাজানো হয়েছে। জানি না ভিতরটা কী জানি কীরকম হবে, আমার কাছে লাগে অনেক ভালো হবে। তো আগ্রহ আছে আর কি, নেক্সট টাইমে গেলে অবশ্য ভিতরে থাকার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর বিভিন্ন ভিউ, বিভিন্ন নকশি করা পুতুলগুলা তুলে ধরেছে মুক্তানগরের উদ্যোক্তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এ ধরনের একটি সুন্দর একটি রিসোর্ট আমাদের সিলেট শহরের ভিতরে করার জন্য। খুব সুন্দর সুইমিং দেখতে পাচ্ছেন। আসলে তাদের সুইমিংগুলো সেক্টরে দেওয়া হয়েছে, একটি মেয়েদের জন্য, একটি ছেলেদের জন্য আর একটি বাচ্চাদের জন্য। তিনটি সুইমিংই আমার কাছে খুবই একটি ভালো লেগেছে, খুবই ইউনিক এক কথায় বলতে গেলে। যাই হোক, আমার কাছে সুইমিংটা অসাধারণ লেগেছে। একটু পরে আমি সুইমিং করব এবং আমার সাথে যারা আছে তারাও সুইমিং করবে। আগে আমরা ঘুরে ঘুরে দেখছি চারপাশ, আগে দেখা হোক, তারপরে বাদবাকিগুলো করবো আর কি। দেখতে পাচ্ছি আমরা সামনে যেটা রয়েছে সেখানে বাচ্চাদের সুইমিং পুল এবং লেডিসদের জন্য রয়েছে সুইমিং পুল। আর বাচ্চাদের সুইমিং পুলটা দেখতে পাচ্ছেন খুবই একটা অসাধারণ। যখন ইলেকট্রিকের মাধ্যমে পানিটা এখান থেকে ছাড়া হয় তখন দেখতে অসাধারণ লাগে। যাই হোক, তার পাশেই রয়েছে লেডিসদের সুইমিং পুল। লেডিসদের সুইমিং পুলটা অসাধারণ ছিল, ইউনিক। বিভিন্ন আইটেম রাখা হয়েছে চারপাশে, দেখতে অনেকটা সুন্দর। যাই হোক, আমরা ঘুরে ঘুরে দেখছি, খুবই সুন্দর ভিউ এবং আমার কাছে অসাধারণ লেগেছে। আমি সাজেস্ট করব যারা বিভিন্ন রিসোর্টে ঘোরাঘুরি করেন এবং রিসোর্ট ঘুরতে ভালোবাসেন তাদের জন্য সাজেস্ট করব মুক্তানগর রিসোর্টে আসার জন্য। আমি 100% শিওর দিয়ে বলতে পারি যে যেই আসবে অবশ্য তার ভালো লাগবে, কারণ এটা দেখতে অনেকটা সুন্দর, অনেকটা ইউনিক। যাই হোক, আপনারা একবার আসবেন, দেখে যাবেন সেই সবার পরিচিত মুক্তানগর রিসোর্ট। তো প্রচুর গরম পড়েছে আজ, আর সূর্যের তাপমাত্রাটাও একটু বেশি, সেই বিধায় অনেকটা কষ্ট হচ্ছে। তার কষ্ট হলো মুক্তানগর রিসোর্ট দেখে এবং মনের মধ্যে যে শান্তিটা পাচ্ছি, যে মজাটা পাচ্ছি, সেটার জন্য আমি আসলে গরমটা ফিল করতে পারছি না। যাই হোক, দেখতে পাচ্ছেন আমার বাতিজারা দোলনা দুলছে, খুবই সুন্দর ভিউ। আর আস্তে আস্তে বিশেষ করে অফ ডেতে সবাই থাকে, সব ধরনের মানুষ আসে, চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও দেখতে পাওয়া যায়। তো আমরা যেদিন এসেছি আর কি, আজকের দিনটার কথা বলতেছি, তো খুব একটা গরম। আর আসলে এই দিনে পর্যটকটা বেশি ছিল না, হাতে গোনা কয়েকজন ছিল। তারপরেও দেখতে পাচ্ছেন আমার বাদি যারা রাইডগুলো চড়ছে, বিভিন্ন রাইডগুলো খুবই দেখতে সুন্দর। বাচ্চাদের জন্য খুবই একটা মজা পাবে, বিভিন্ন কাপড়গুলো সেটা চড়লে আমার কাছে মনে হচ্ছে মজা পাবে। তো আমি খুবই একটা সেটার দিক দিয়ে তেমনটা একটি স্যাটিসফাই না, কারণ আই এম সিঙ্গেল। সো দেখতে পাচ্ছেন তারা রাইডগুলো করছে, খুবই একটা মজা পাচ্ছে। এখন মধ্যে যা দেখেছি সব মিলে আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই অসাধারণ লেগেছে। যাই হোক, দেখতে পাচ্ছেন ভিউটা অসাধারণ ছিল, সেখানের ভিউটা অসাধারণ। এবং আরও কিছু পর্যটক ছিল, তারাও সে রাইডগুলো চড়লো। তাদেরকে দেখে মনে হচ্ছে তারাও খুব একটা মজা পাচ্ছে। আসলে আমি সে রাইডগুলো চড়ি নাই, প্রচুর গরম ছিল, রোদ ছিল একটু বেশি, সেজন্যই। তো দেখতে পাচ্ছেন বাচ্চাদের যে সুইমিংটা রয়েছে সেখানেও নামলাম। প্রথমে খুবই একটু মজা পেয়েছি, মনে হচ্ছিল যে আমিও বাচ্চা হয়ে গেছি। অবশ্য তেমনটা আমি বড় হইনি এখনও, বাচ্চাদের ফিল করতেছি আর কি, বাচ্চারা কীভাবে মজা করে, সেখানে কীভাবে মজা পাবে সেটা আমিও অনুভব করার জন্য সেখানে নামি। তো দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমি। অবশ্য আমি সবাই পরিচিত না, যাই হোক, পরিচিত হওয়ার জন্য আমি আসিনি। সবাইকে আমি আমার যাগুলা দেখছি আর কি, যাগুলো আমি মজা পাচ্ছি তা দেখানোর চেষ্টা করছি। আমি নিঃসন্দেহে বলতে পারি যে কোনো বাচ্চারা আসলে এখানে অবশ্যই মজা পাবে। খুবই একটা দেখতে পাচ্ছেন কি উপর থেকে কি জানি এটা কী বলে, আমি সেটা জানি না। তো আমি চেষ্টা করছি সেখান থেকে পড়ার জন্য, খুবই একটা মজা পেয়েছি। আর প্রচুর গরম ছিল, মনে হচ্ছিল যে আমি একটা কোথায় যেন আছি, স্বর্গে আছি, এভাবেই মনে হচ্ছিল। খুবই একটি গরমের মধ্যে পানিটা আমাদের খুবই একটু প্রয়োজন ছিল।
আর খুবই একটি আরামদায়ক অবস্থায় আছি আর কি। এই অবস্থায় মনে হচ্ছিল আর কি জীবনটা যেন পানি 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 হয়ে থাকে, এভাবেই খুবই একটা আরাম পেয়েছিলাম, খুবই একটা শান্তিতে ছিলাম। যাই হোক, খুবই একটা ভালো লেগেছে সুইমিংটা। তারপরে সুইমিং শেষে আমি কিছু ভিউ দেখলাম, দেখার পরে শেষ করলাম। এটাই ছিল আমার, এখানেই শেষ করছি। আমার ফুল সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাঙ্কস।